হ্যালো বন্ধুরা, আজকে আমি চালের আটা আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো সবার আগে এখানে আমি 1 বাটি পরিমাণে চালের আটা নিয়েছি। এটাকে আমি ভালো করে চালুনি দিয়ে ঝেড়ে নিয়েছি। এবার আমি 1 বাটি গরম উষ্ণ জল নিয়েছি। এবার এই জলটা আটার মধ্যে দিয়ে ভালো করে ডোয়ের মতো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে জলটা অল্প অল্প দিয়ে আটাটা আমি পুরোপুরি মাখিয়ে নিচ্ছি। একসাথে সব জল দেওয়ার দরকার নেই। তো এই ডোটা যতটা সুন্দরভাবে আপনি মাখতে পারবেন, এই রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি আটাটাকে এখন 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে অল্প একটু নুন দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ফাটানো ডিমটাকেই আমি ওই গোলানো আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই আটাটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, ভালো করে গুলিয়ে নিতে হবে। ম্যাক্সিমাম 10 মিনিট ভালো করে গুলিয়ে নিতে হবে। এখানে যদি আপনি দেখেন যে আটাটা গাঢ় হয়ে গেছে, তো আপনি এখানে আরেকটু উষ্ণ গরম জল অ্যাড করে আটাটা কিন্তু পাতলা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আটাটা এরকম একদম বাবলস কাটছে। তো এখন আমি চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। ইন্ডাকশানের উপর চাটু বসিয়ে চাটুটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি 2 চামচ মতো গোলানো আটাটা আমি দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন কত সুন্দর আর খুবই সহজে কিন্তু পিঠেটা তৈরি হয়ে গিয়েছে। এটা খুবই সহজে উঠে যাবে, এটা কিন্তু লেগেও যাচ্ছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু সহজে খুব সুন্দর পদ্ধতিতে বাড়িতে কিন্তু এইভাবেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি আরও কয়েকটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সিম্পল আর সহজ। এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি এই পিঠেটা বানাতে হয় অবশ্যই ননস্টিকের চাটু ব্যবহার করবেন। আর আপনারা কিন্তু অবশ্যই যে আটার গোলাটা গুলছেন সেটা কিন্তু পাতলা হবে। সেটা যতটা পাতলা হবে পিঠে কিন্তু আপনার ততটাই সুন্দর হবে। এই দুটো জিনিস মনে রাখবেন, পিঠে একদম পারফেক্টলি হবেই হবে। আর বন্ধুরা, আরও একটা কথা আপনাদেরকে বলছি, আমার এই ছোট্ট চ্যানেলটা 600 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এই জন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে যাচ্ছে, দেখুন। তো বন্ধুরা, কথায় কথায় আমার সবকটা পিঠে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। আশা করি খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এরকমভাবে সুন্দরভাবে পিঠে বানিয়ে নিতে পারবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।